এই রিকশা যাবে? Sorry, madam. I can go. Please hire another rickshaw. What did you say? Please hire another rickshaw. পাপা, তুমি কি শুনতে পাইছো কিছু? একটা রিকশাওয়ালা সে আবার ইংরেজিতে কথা বলতেছে। মাই গুডনেস, আজকাল কি মানুষের এত উন্নতি হয়েছে যে সামান্য একজন রিকশাওয়ালা সেও ইংলিশে কথা বলবে? কি রে কি ভাবছিস? এই দুই একটা ইংরেজি কথা বলে নিজে কি শিক্ষিত দাবি করতেছিস? শোন, তুই হচ্ছে রিকশাওয়ালা, রিকশাওয়ালার মতো থাকবি। এত স্মার্ট হওয়ার ট্রাই কেন করতেছিস? Why are you shouting, ma'am? I can't go because of I have coaching today. Please don't mind. কি বললি তুই? তোর কোচিং আছে? মানে আমি না বুঝতে পারতেছি তুই কি ফাজলামি করতেছিস আমাদের সাথে? আমরা আসছি তোর রিকশা নিয়ে যাব, ব্যাস তুই আমাদেরকে নিয়ে চলে যাবি। এত কথা কিসের? ইংলিশে কথা বলছিস, আবার বলছিস যে তোর কোচিং আছে। বাই দ্য ওয়ে, তোর আবার কিসের কোচিং রে? রিকশাওয়ালা আবার কোনো কোচিং থাকে? কোচিং করে কারা? যে স্টুডেন্ট। রিকশাওয়ালা না কখনো কোচিং করে না। পাপা, তুমি দেখতে পাইছো? মানে আমি না জাস্ট অবাক হয়ে যাচ্ছে জানো, যে এইরকম একটা রিকশাওয়ালা মানে সে নাকি আবার কোচিং করে। বাই দ্য ওয়ে, তুই কোচিং করে করবিটা কি? কোনো অফিসার হবি বা কিছু হবি? এগুলো হতে পারবি না তো। হবি কি করে? কারণ তুই তো একটা রিকশাওয়ালা, আর রিকশাওয়ালারা না রিকশাওয়ালাই থাকে, এর থেকে বেশি কিছু হতে পারে না। এইটা করেই খেয়ে সারা জীবন পার করে কবরে যেতে হয়। আচ্ছা ম্যাডাম, আপনি আমাকে এভাবে অপমান করতেছেন কেন? আর আমি এখানে বাজে কি বললাম? আমি বললাম আমার সময় নেই, আমার আজকে কোচিং আছে এবং আমার আজকে ইম্পর্টেন্ট একটা এক্সামও আছে। দ্যাটস ওয়াই আমি আপনাকে বলতেছি আমি আজকে যেতে পারবো না। আর কিছুক্ষণ আগে আমি একজনকে নামিয়েও দিয়ে আসছি। এখন আমার সময়টা খুব ইম্পর্টেন্ট, আমার পড়তে হবে। ম্যাডাম প্লিজ আমাকে বিরক্ত করবেন না, আপনি অন্য একটা রিক্সা নিয়ে যান না। আমাকে কেন শুধু শুধু বিরক্ত করছেন বলেন? এই এই ছোট লোকের বাচ্চা, তুই যদি রিক্সা না চালাস আমরা যাতায়াত করব কিভাবে? আর তুই রিক্সা না চালালে খাবি কি? আর তুই কি বললি কোচিং? কোচিং সম্বন্ধে তোর কোনো ধারণা আছে? কিসের কোচিং করছিস? আরে কোচিং করে তারা যারা বড় বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। এই যে আমার মেয়ে যে কত বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করে সেই ধারণা আছে তোর? বাবা, তুমি কাকে কি বলতেছো? ওর কোনো ধারণা আছে সব ইউনিভার্সিটি লেখাপড়া? আমি একটা কথা বলি শোনো, ও জাস্ট কিসের জন্য এগুলো করতেছে জানো? ওই যে দেখতে পেয়েছে যে আমরা একটু বড় লোক, হয়তো আমাদের কাছে অনেক টাকা পয়সা আছে, এর জন্যই তো ওই যে দু চারটা ইংলিশ, তারপরে সে কোচিং করে, পড়াশোনা করে, এগুলো ধান্দা আর কিচ্ছু না। ওই যে প্যাসেঞ্জারের কাছ থেকে দু চারটা ইংলিশ শিখছে। আর কি বললি তুই? কোচিং? পড়াশোনা? কি ভাবছিস? আমরা বোকা? তুই যা কিছু বলবি সেটা বিলিভ করে নিব। তুই করবি কোচিং, তুই করবি পড়ালেখা, এটা ওর বিশ্বাস করতে হবে, তাই না? শোন, এত কথা না বলে যে কাজটা তুই করিস, মানে তুই একজন রিকশাওয়ালা, তুই রিকশাওয়ালাই থাকবি, এর থেকে বেশি কিছু হতে পারবি না তুই। ম্যাডাম আপনি শুধু শুধু আমার সাথে তর্ক করতেছেন। দেখেন আমি তর্ক করার এখন কোনো মুডে নাই। আর তাছাড়া আপনি এখানে এসেছেন আমার রিক্সায় যাওয়ার জন্য, আমারও দরকার ছিল আপনাকে রিক্সায় নিয়ে যাওয়া, কিন্তু আমার কাছে সময় নেই, যার কারণে আমি আপনাকে রিক্সায় নিতে পারছি না। আর আমি তো এটা আপনাকে বিনয়ের সাথে বলেছি। সো আপনি আমাকে এভাবে অপমান করে কেন কথা বলছেন? আমার ইম্পর্টেন্ট একটা এক্সাম আছে, যার কারণে আমি যেতে পারছি না। আপনাকে বারবার বোঝানোর পরেও আপনি আমাকে অপমান করে যাচ্ছেন, এটা কেমন কথা বলেন তো? আমি তো ভদ্রতার সহকারে আপনাকে বলছি, তাহলে আপনি কেন ভদ্রতা দেখাচ্ছেন না? আপনি তো অন্য একটা রিক্সা নিয়ে গেলেই পারেন, তাহলে শুধু শুধু কেন আমার সাথে তর্ক করছেন? শুধু শুধু কেন আমাকে অপমান করছেন? প্লিজ আপনি অন্য রিক্সা নিয়ে যান না। আর আপনি শুধু শুধু আমাকে বলতেছেন আমি রিক্সা চালাই, হ্যাং করি ত্যাং করি। আপনাকে কে বললো আমি রিক্সা চালিয়ে খাই? দেখুন আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে আমার হাত খরচ চালানোর জন্য মাঝে মধ্যে আমি রিক্সাটা চালাই, তার কারণ আমার প্রয়োজন। কিন্তু আপনি যেভাবে আমার সাথে কথা বলছেন, যেভাবে আমার সাথে তর্ক করছেন, মনে হচ্ছে যে আমি সারা জীবন রিক্সা চালিয়েই খেতে হবে। কোথায় লেখা আছে যে মানুষ রিক্সা চালিয়ে সারা জীবন খাবে? কেন রিক্সা চালক কি অন্য কিছু করতে পারে না? যাই হোক ম্যাডাম, আমি আপনার সাথে এত তর্ক করতে চাই না, প্লিজ আপনি কিছু মনে করবেন না, আপনি অন্য একটা রিক্সা নিয়ে যান। থ্যাংক ইউ আঙ্কেল। এই তুই যে এত চটং চটং করে কথাগুলো বলতেছিস, কি ভাবছিস? মুখ থেকে যা বুলি ছুড়বি সেটা সত্যি হয়ে যাবে? পড়াশোনা করা কি এতটা ইজি? এতটা ইজি না। পড়াশোনা কারা করে জানিস? যাদের অনেক টাকা পয়সা আছে। তোদের মতো রিক্সাওয়ালারা শুধু স্বপ্নই দেখে যাবে। যদি পড়াশোনাই করতে তাহলে রিক্সা চালিয়ে খেতে হতো না। আর কি ভাবছিস তোর মতো রিক্সাওয়ালার রিক্সায় আমি উঠবো? এটা তো সম্ভব না। তোর এই রিক্সায় আমি পা পর্যন্ত দিব না, দরকার পড়লে আমি হেঁটে যাব, তবু তোর মতো স্টুপিড একটা রিক্সাওয়ালার রিক্সায় আমি চড়বো না। আর একটা কথা মাথায় রাখবি,
এই যে কথাগুলো বললি না, তুই জীবনে কিচ্ছু করতে পারবি না। এই রিকশাওয়ালাই থাকবে। পাপা চলো তো এখান থেকে। চল। আরে আশ্চর্য, বুঝলাম শুধু শুধু রাগ করলো। মানুষ যে কত প্রকার আছে আল্লাহ জানে। কি অবস্থা ভাই, কি খবর? বিজনেস এর প্রিপারেশন নিচ্ছ? ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি। তো প্রিপারেশন কত দূর? গতবার তো জানেন পারিবারিক চাপ ছিল বিভিন্নভাবে, তাই আর বিসিএসটা হয়ে ওঠে নাই। কিন্তু এবার ভাই প্রিপারেশনটা ভালোভাবে নিচ্ছি যেন বিসিএসটা হয়। দোয়া করবেন ভাই। অবশ্যই আপনার জন্য দোয়া থাকবে। আর আপনি যদি এই বিসিএস পরীক্ষায় যদি পাশ করতে পারেন না, ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ড হয়ে যাবে যে একটা ছেলে আপনার রিক্সা চালায় পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়ে গেছে। ভাই আমি তো রিক্সা চালাচ্ছি, কত মানুষ কত কিছু করে পড়াশোনা করছে, কেউ ফল বিক্রি করছে, কেউ আবার চাষবাস করছে, কেউ আবার দেখা যায় দেখেন ড্রাইভিং করছে। আমি তো রিক্সা চালাচ্ছি, সমস্যা কি? তারা যদি হতে পারে আমি হতে পারবো না? অবশ্যই হতে পারবো, শুধু আপনাদের দোয়া আর আমার পরিশ্রম তাহলেই হবে ভাই। তাছাড়া আমার বাবার তো এটা ছিল স্বপ্ন। এতদিন তো পরিবারের উপর নির্ভর ছিলাম, তারপরেও পরিবারের জন্য যতটুকু চেষ্টা করেছি, কিন্তু এখন তো আমার নিজের উপর সম্পূর্ণ নির্ভর করতে হয়। তারপরেও ভাই দোয়া করবেন, আমি চেষ্টা করে যাচ্ছি। আমি আমার যতটুকু শব্দ আছে ততটুকু দিয়ে চেষ্টা করছি যেন আমার বিশেষটা হয় ভাই। এই আপনাদের মতো মানুষ কিছু আছে না, এদেরকে আমি খুব সম্মান করি। এরা বাবার স্বপ্ন পূরণ করার জন্য দেখেন নিজে রিক্সা চালায় লেখাপড়া করতেছে, আবার পরিবারের হালটাও ধরছে। আমার দৃঢ় বিশ্বাস আছে যে আপনি এবার আর কোনো সমস্যা হবে না, পাশ করবেন এবং কি বিসিএস ক্যাডার হবেন ইনশাল্লাহ ভাই, দোয়া করবেন। তবে আমি যদি বিসিএসটা হয়ে যাই ভাই, কোনো হেল্প লাগলে অবশ্যই বলবেন। অবশ্যই জানাবো, কেন জানাবো না? আপনাকে তো নিজের মানুষ মনে করি, তাই না? আর আপনার জন্য সবসময় দোয়া থাকবে, ভালো কিছু করবেন। থ্যাংক ইউ ব্রাদার। আই যাবি? আচ্ছা আজকেও তুই তো, আজকে কি আমাকে নিয়ে যেতে পারবি নাকি আজকেও বলবি তোর কোচিং আছে, তোর এক্সাম আছে? কোনটা? না না ম্যাডাম, সেদিন ইম্পর্টেন্ট একটা পরীক্ষা ছিল এবং কোচিংও ছিল, তাই যেতে পারিনি, আর সময়ও ছিল না। আজকে কোনো সমস্যা নেই। আর এই যে পড়া দেখছেন, অভ্যাসগত কারণেই পড়ছিলাম। আসুন না আপনাকে নিয়ে যাই। দ্যাটস ভেরি গুড যে অ্যাটলিস্ট তুই বুঝতে পেরেছিস যে তোর কাজ যেটা তোকে সেটাই করে খেতে হবে। ওকে ফাইন, সো আমাকে নিয়ে চল। জি আসুন। সামনে রেখে দাও। সরি বেবি, একটু লেট হয়ে গেছে, রিক্সা করে আসলাম তো। আর ব্যাপার না, ইটস ওকে। আরে হৃদয় ভাই, আপনি আসছেন? আসসালামু আলাইকুম। আপন, তুমি তুমি একজন রিক্সাওয়ালাকে সালাম দিচ্ছ কেন বুঝলাম না। মোনা, তুমি এইভাবে কেন কথা বলতেছো? তুমি চেনো না কে? উনি হলেন হৃদয় ভাই, খুবই ট্যালেন্টেড একটা মানুষ। মানে তুমি বুঝতে পারতেছো, রিক্সা চালায়, বিসিএস ক্যাডার হবে, বিসিএস প্রিপারেশন নিচ্ছে এক্সামের জন্য। এর আগের বারও বিসিএস এক্সাম দিছে, কিন্তু যে কোনো একটা কারণে রিজেক্টেড হয়ে গেছে। কিন্তু এবার ওনার প্রতি আমার ভরসা আছে যে উনি পাশ করবেই। জাস্ট তোমার ভাইভাতে টিকে গেলে হৃদয় ভাইকে আর কে আটকায়? তার থেকেও বড় কথা কি জানো, এনার মতো মানুষ না খুবই কম আছে এই দেশে, যে কিনা পরিবারের দায়ভার কাঁধে নিয়ে রিক্সা চালায়, লেখাপড়া করে বিসিএস ক্যাডার হচ্ছে। কি বলতেছো তুমি? উনি এত ট্যালেন্টেড একজন মানুষ, আমি তো ওনাকে চিনতেই পারি নাই। না চিনে আর ওনাকে কতটা ভুল বুঝেছি আমি। ভাইয়া আই এম রিয়েলি সরি ওই দিনের জন্য। আমি আসলে বুঝতেই পারিনি যে আপনি এতটা শিক্ষিত। আমি ভেবেছি আপনি রিক্সা চালক, আর রিক্সা চালকরা তো স্বাভাবিকভাবে পড়াশোনা করে না। কিন্তু আপনি যে এত মেধাবী একজন স্টুডেন্ট, এটা আজকে যদি আপন আমাকে না বলতো তাহলে আমি এটা মানতেই পারতাম না। না না, কোনো বিষয় না। আসলে আমি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি। গতবার আমার বিসিএসটা হয়নি, হয়তো আমার কোনো ভুল ছিল, তাই আমি বিসিএসটা কমপ্লিট করতে পারিনি। তবে এবার আমার দৃঢ় বিশ্বাস যে আমি এবার আমার বিসিএসটা কমপ্লিট করব। আমার বাবার স্বপ্ন, আমার স্বপ্ন আমি পূরণ করবই। রিক্সা চালিয়ে হলেও আমি আমার বিসিএসটা কমপ্লিট করতে চাই, কারণ এটা আমার খুবই প্রয়োজন, আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য। আমার পরিবারের হাল আমাকেই ধরতে হবে, কারণ আমি আমার পরিবারকে অনেক ভালোবাসি। আর আমি আমার নিজের ক্যারিয়ারকে আরো ডেভেলপ করতে চাই, এমন একটা শিখরে নিয়ে যেতে চাই যেখানে গেলে আমার বাবা আমাকে নিয়ে প্রাউড করবে। আর আপনি ওই দিন আমার সাথে খারাপ ব্যবহার করেছেন,
আমি ওই দিন আপনাকে বলেছিলাম ম্যাডাম আমার এক্সাম আছে, আমার কোচিং আছে, কিন্তু আপনি শোনেননি, আপনি বিশ্বাস করেননি, কারণ আপনি ভেবেছিলেন হয়তো বা আমি মিথ্যে কথা বলছি, কিন্তু ম্যাডাম বিশ্বাস করেন আমি আপনার সাথে একটু মিথ্যা কথা বলিনি। আর আজকে আপনাকে নিয়ে আসতে পেরেছি কারণ আমার আজকে কোনো এক্সাম ছিল না, আর আমার হাতে আজকে অনেক সময় ছিল। যাই হোক ম্যাডাম, আপনি ভুল বুঝেছেন আর আমি আপনাকে নিতে পারিনি, সেজন্য আমি নিজেও দুঃখিত, কারণ আপনাকে আমার নিয়ে যাওয়া উচিত ছিল। ধন্যবাদ আপনাই ম্যাডামের ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। যাই হোক ভাইয়া, আমি সত্যি দুঃখিত ওই দিনের জন্য। যদি পারেন প্লিজ আমার ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দিবেন। আপনার ভাড়া কত আসছে? ম্যাডাম 80 টাকা। 1 মিনিট। এই যে ম্যাডাম আমার কাছে ভাঙতি নেই। ইটস ওকে, আপনি 100 টাকায় রেখে দেন। সরি ম্যাডাম, আমি আমার পরিশ্রমের টাকা নিতেই পছন্দ করি, কারো দান না। যাই হোক, আপনি কিছু মনে করবেন না। দেখছো, আমি তোমার বলছিলাম না, মানুষটা খুবই ভালো, 1 টাকাও অসৎ পথে কামাই করবে না। হৃদয় ভাই, একটা কাজ করুন, আমরা একটু এই তো সামনে নামবো, আমাদেরকে একটু নামাই দিন। হ্যাঁ আসুন না।